এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আমরা কিভাবে কলকাতা থেকে আমাদের নর্থ বেঙ্গলের বাড়িতে এসে পৌঁছই। এই পর্বের ভিডিওতে আমরা দেখাবো আমরা কিভাবে জয়গাঁও হয়ে ভুটানে এন্টার করি এবং থিম্পুতে এসে পৌঁছই, এবং পরের দিন অর্থাৎ আমাদের দ্বিতীয় দিনে থিম্পুর কোন কোন জায়গাগুলো আমরা ঘুরে দেখি। ভুটানে বেড়াতে হলে কিন্তু অবশ্যই তোমাদের একজন গাইডকে নিতে হবে, এবং সেই গাইডই তোমাদের পুরো ইমিগ্রেশনের ব্যাপারে হেল্প করে দেবে। আমাদের ইমিগ্রেশনটা কিভাবে হলো, কেমন ভাবে করলাম, সেই সব দেখিয়ে আমি আর আমার ভিডিওটাকে লম্বা করলাম না। लेकिन स्पाइसी भी होता है कभी 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 स्पाइसी नहीं होता है, खाने में बहुत मज़ा होता है। তো আমরা এখন ফুটচিলিং থেকে থিম্পুর দিকে যাচ্ছি। আমাদের নেক্সট চেকপোস্ট টুয়ার্ডস থিম্পু। आदमी भी डेट हो गया, भाड़ा आ गया 2 आदमी को। ए देख रहे हैं दोस्त, ठीक ठीक ओके ऐसे बोलता है। আমরা সকালবেলা আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, জলপাইগুড়ি বাড়ি থেকে। তো থিম্পু চলে এসেছি আমরা। এখন অলমোস্ট 7টা মতন বেজে গেছে, 7টার বেশি বাজে, 7:30 বাজে। তো এই আমাদের রুম, স্মল রুম। গুড মর্নিং। আর এই আমাদের উইন্ডো থেকে এই রকমের ভিউ। এই যে নে কুলকুচি করে ফেল, কুলকুচি কর। চাটনি তো খেতাম না, ঝাল আছে। তো আমরা এখন বুদ্ধা পয়েন্টের দিকে যাচ্ছি। উই আর হেডিং টুয়ার্ডস বুদ্ধা পয়েন্ট। উই হ্যাভ ডান আওয়ার ব্রেকফাস্ট ইন হোটেল। So here is our guide, Hari. Hello. And our driver. Hi. আমরা বুদ্ধা পয়েন্টে চলে এসেছি। এখন এখানে আমাদের এন্ট্রি ফি কেটে আমরা ভিতরে যাব। তো আমাদের এই দুটো টিকিট 500 রুপিস, রাইট? Yes. সো আমরা জাস্ট এখন ভেতর থেকে সব কিছু দেখে বেরোলাম। ভেতরে ছবি তোলা অ্যালাউড না। এই স্ট্যাচুগুলোকে বলা হয় স্ট্যাচু অফ এঞ্জেলস, রাইট? টোটাল 36 স্ট্যাচুস আর দেয়ার। So Joe is now behind the camera. আমরা চলে আসলাম টাকিন প্রিজার্ভে দেখতে, টাকিন দেখতে। বেসিক্যালি 300 টাকা করে টিকিট। তো এগুলো হচ্ছে টাকিনস। তো টাকিন হচ্ছে গিয়ে বিলুপ্তপ্রায় প্রাণী, এটাকে প্রিজার্ভ করার জন্য এখানে রাখা হয়েছে বেসিক্যালি, আর পাওয়া যায় না। এখানে অনেক ডিয়ারও আছে। তো আমরা এখন জুয়ের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। ইটস টু মাচ কোয়াইট, মানে এখানে এত পিসফুল, খুব ভালো লাগছে হেঁটে। কোনো আওয়াজ নেই, কোনো নয়েজ নেই। নিচে নামাবো? নিচে নামালে তো আমি করতে পারি। চলো। এই হচ্ছে পিচ ট্রি, পিচ ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার থেকে কিন্তু পিচ ফল হবে,
আর কিন্তু এখন টাকিন প্রিজার্ভ থেকে চলে আসলাম সিম্পলি ভুটান। এখানে সিম্পলি ভুটান ভেতরে গিয়ে দেখা যাক। সো দিস ইজ দ্য টিকিট, 1000 per head. এখানে হচ্ছে ধূপ জ্বালানো হয় পাইন ট্রি এর পাতা দিয়ে, অলমোস্ট এইরকম বাড়ির বাইরে বা ভেতরে। This one is the hand rubber. This one is a flute and fiddle here. This fiddle is made out of animal horn and this is made out of bamboo. And this one is a hammer dulcimer we call yangjin. And this blue marks represent, it's a wrathful appearance form of Buddha. And 5 skull on the head represent 5 poisons of human mind, like pride, jealousy, ignorance, desire and anger. So if we are able to overcome with this, then our third eye will be open from our head like this marks, which means that we'll be also enlightened man and able to reach out to other men. His name is Slam Drukpa Kili and he is also known as a god of fertility. So he came from Tibet in the 15th century and then he started spreading his religion in Bhutan. This kind of Bhutan should be like this. And this one is a story for water. Okay, this is water, right? And this one is a salt. And have you ever tried the butter tea here in Bhutan? Butter tea with Bhutanese traditional tea. So to make a butter tea, they will put a hot water, tea leaf, butter and salt and they turn it like this for 5 to 10 minutes. And then the butter tea will be ready. এটা একটা 200 বছরের পুরনো ল্যাডার কিন্তু, ঠিক আছে? চলো আমি একটু ট্রাই করে উঠানো। আমি কিন্তু এখন একটা 200 বছরের পুরনো ল্যাডারে উঠলাম। তো এইভাবে কিন্তু রুফের সাথে কিন্তু এভাবে ঝোলানো থাকে, মানে বড় বড় লঙ্কা, তারপরে মাশরুম, অ্যাপেল, ওকে সব কিছু এবার ড্রাই করে রাখা থাকে, এইভাবে প্রিজার্ভ করা হয় আর তারপরে সারা বছর ধরে কনজিউম করা হয়। লেটস ট্রাই করে বলো কেমন লাগছে।
আমরা জম্বালা রেস্টুরেন্টে এসেছি আর এটা হচ্ছে শেজওয়ান চিলি। ওকে, সচিন তেন্ডুলকর থুপকা আর স্টিম মোমো অর্ডার করেছি। সো উইল ট্রাই, কেমন লাগছে দেখবো। আমরা চলে এসেছি এখন একদম থিম্পুর একটা জায়গায়, মানে যেখান থেকে থিম্পুর সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্ট অফ ভুটান। অ্যান্ড দিস সাইড ইজ দ্য জং, অ্যান্ড ওটা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি, রাইট? ন্যাশনাল অ্যাসেম্বলি। দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ ভুটান, ন্যাশনাল অ্যাসেম্বলি, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য জং। আর এখানেই কিংয়ের বাড়ি আছে, কিং থাকে এখানে। আর এখান থেকে এন্টায়ার থিম্পু সিটি দেখা যাচ্ছে। আমরা এখন হোটেল থেকে ইভিনিং একটু হাঁটতে বেরোলাম, বাইরেই দেখি আজকে ডিনারটা করব। এটা হচ্ছে ক্লক টাওয়ার থিম্পুর, এটা হ্যাং আউট প্লেস। তো আমরা আমার রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট এসেছি, তো এখানে আমরা আজকে রাতে ডিনারটা করব। তো এখানে একটা নিয়ম আছে, তো এখানে টেবিলে বসার পরে ওদের যে মেনু আছে সেখানে মেনুতে দেখে আপনাকে লিখে রাখতে হবে, মানে তোমাদেরকে লিখে নিতে হবে যে তোমরা কি অর্ডার করতে চাও, তারপরে সেই পেপারটা গিয়ে কাউন্টারে দিয়ে আসতে হবে। তো আমরা দেখছি আমরা কি অর্ডার করব। তো ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই তাই নিয়ম, মানে এইভাবেই অর্ডারটা করতে হয়। এখানে দেখে নিতে হবে কি আছে, তারপরে পেপারে লিখতে হবে আর গিয়ে কাউন্টারে দিয়ে আসতে হবে। তো আমরা খেলাম ভাত, ডাল, মিক্স ভেজ, স্যালাড আর একটা কি আইটেম ছিল এটা আমি ঠিক জানি না। খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, মোটামুটি ছিল, তো ওই আর কি মোটের ওপর ঠিকঠাক। সো আমরা এখন এন্টার করছি দোচুলা পাসে স্তূপাতে। ব্রিজটা কিন্তু মারাত্মক দুলছে, কিন্তু মারাত্মক দুলছে।